পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা বিগ্রহ, মা সারদা শ্রীরামকৃষ্ণদেব স্বামীজি, কেদারেশ্বর মহাদেব, মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া নদিয়া, সর্বমঙ্গলা মন্দির। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা একটি বিশেষ শাস্ত্র বা বই বলতে পারেন, ধর্মীয় পুস্তক বলতে পারেন, যাই হোক, অধ্যয়ন করব, পাঠ করব। তা এটি বিশেষ হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার নির্দিষ্ট ত্যাগী সন্তানদের এই পুস্তক পড়া করাতেন এবং নিজে শ্রবণ করতেন আর তার ত্যাগী সন্তানদের পড়তে বলতেন। সেই বইটি প্রায় যেন আউট অফ প্রিন্ট হয়ে গেছিল। বেলুড় মঠের যে সময় জেনারেল সেক্রেটারি হিরণ্ময়ানন্দ স্বামী ছিলেন, তা সে সময়ে এই বইটি উদ্বোধন পাবলিশ করে। উদ্বোধন মানে আমাদের মায়ের বাড়ি, যেখান থেকে সমস্ত বাংলা বইগুলো, প্রায় সমস্ত বাংলা বইগুলো প্রকাশিত হয়, উদ্বোধন কার্যালয়, সেখান থেকে প্রকাশিত হয়েছে আর কি। স্বামী হিরণ্ময়ানন্দ মহারাজের জেনারেল সেক্রেটারি থাকা অবস্থায় বেলুড় মঠে সে সময়। তো ভূমিকাটা কি লিখেছেন হিরণ্ময়ানন্দ মহারাজ, তাতেই আমরা পেয়ে যাব সমস্ত কিছু। শুরু করা যাক। মুক্তি এবং তাহার সাধন, বইটির নাম হচ্ছে মুক্তি এবং তার সাধন। আচ্ছা, প্রকাশক কি বলছেন, ভূমিকা কি হচ্ছে, প্রকাশক কি বলছেন একটু করে দিই। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রকাশকের নিবেদন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শুভ আবির্ভাবের 150 বর্ষ পূর্তি উপলক্ষে তাঁরই ব্যবহৃত মুক্তি এবং তাহার সাধন গ্রন্থটি কোনরূপ পরিবর্তিত অথবা সম্পাদনা ব্যতীত পুনঃমুদ্রণ মাত্র করে উদ্বোধন কার্যালয় থেকে এই প্রথম প্রকাশ করা হলো। এই গ্রন্থের জন্যে পূজ্যপাদ স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ অনুগ্রহপূর্বক গ্রন্থটির সবিশেষ পরিচয় সমেত ভূমিকা লিখে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং গ্রন্থখানি ব্যবহার করেছেন এবং বৈরাগ্যবান ও মুমুক্ষু যুবক ভক্তদের পড়াতেন। এই কারণে সকল ভক্ত ও সাধকের নিকট এই প্রকাশন অমূল্য বোধ হবে এবং সমাদৃত হবে, এই আশা রাখি প্রকাশক। 6 এপ্রিল 1987। এটা প্রথম প্রকাশন। প্রথম প্রকাশন বই আমার কাছে আছে। তা হিরণ্ময়ানন্দ স্বামী যে সময় জেনারেল সেক্রেটারি ছিলেন, বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি ছিলেন, সেই সময় আমার যোগদান। আর ওনার সেই সময়তে এই বইটি পাবলিশড হয়েছে, তা আমারও কালেক্ট ছিল, এখন এটা পাঠ করা হচ্ছে। সৌভাগ্যবশত আমিও পাঠ করছি, আপনারা শ্রবণ করছেন। ভূমিকা, তা হিরণ্ময়ানন্দ মহারাজ কি লিখেছেন সেটা পড়া যাক। ভগবান শ্রীরামকৃষ্ণ তার সমীপাগত
বৈরাগ্য উন্মুখ তরুণদের অধিকাংশকেই একখানি গ্রন্থ পড়তে দিতেন। গ্রন্থখানির নাম মুক্তি এবং তাহার সাধন। গ্রন্থখানির উল্লেখ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যেও পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের বহুল ব্যবহৃত এই গ্রন্থখানি বর্তমানে বেলুড় মঠের গ্রন্থাগারে সুরক্ষিত রয়েছে। গ্রন্থ সংকলন বিপিন বিহারী ঘোষাল। বিপিন বিহারী ঘোষাল শ্রুতি, স্মৃতি, দর্শন, পুরাণ, তন্ত্র ইত্যাদি থেকে উদ্ধৃত প্রমাণাদি দিয়ে দেখাবার চেষ্টা করেছেন যে মানুষ জীবনের একমাত্র লক্ষ্য আত্মার মুক্তি। এখানে মানুষ জীবন লিখেছে, মনুষ্য জীবনের হবে, যাই হোক যা লিখেছে তাই। মানুষ জীবনের একমাত্র লক্ষ্য আত্মার মুক্তি। যাহা মুক্তিপথের ধারে কাছে ঘেঁষতে চায় না তাদেরকে যোগ বাসিষ্ঠকার বলেছেন মনুষ্য গর্ভজাত গর্ধব। যোগ বাসিষ্ঠ রামায়ণ পড়েছেন কিনা কি জানি, যারা পড়েছেন ভালো। যোগ বাসিষ্ঠ তা মুনি মনুষ্য গর্ভজাত গর্ধব। আর যে ব্যক্তি পুনর্জন্ম থেকে মুক্ত তিনি সত্যজাত, তিনি জগতের যাবতীয় কল্যাণের নিদান। ভগবান শ্রীরামকৃষ্ণও বলতেন ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য এবং সে উদ্দেশ্য লাভের সহায়ক এই গ্রন্থখানি মুমুক্ষু ব্যক্তিদের পড়তে নির্দেশ দিতেন। ভগবান শ্রীরামকৃষ্ণের শুভ আবির্ভাবের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে তাঁর বহুল ব্যবহৃত গ্রন্থ মুক্তি এবং তাহার সাধন কোনো পরিবর্তন না করে বিনা সম্পাদনায় পুনঃমুদ্রণ মাত্র করে জনসাধারণের সামনে উপস্থাপিত করা হয়েছে। শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারার সঙ্গে সুপরিচিত ব্যক্তিমাত্রেই এই গ্রন্থখানি পাঠ করে প্রভূত উপকৃত হবেন। স্বামী হিরণ্ময়ানন্দ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ, 1 মার্চ 1987 তারিখ 1 মার্চ 1987। আমি 85 সালে বেলুড় মঠের ব্রাঞ্চ কোনটাইতে যোগদান করি। 86 সালে মন্ত্র দীক্ষা হয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ একাদশ প্রেসিডেন্টের কাছে। সে সময় হিরণ্ময়ানন্দ মহারাজ জেনারেল সেক্রেটারি ছিলেন বেলুড় মঠের। তা এটি সেই সময়কারই। তা আমরা ভূমিকা আলোচনা করলুম। আচ্ছা, বিজ্ঞাপন। এখানে যা যা আছে বইটাতে যেমন প্রিন্ট হয়েছে, যেহেতু সম্পাদনা করা হয়নি, হুবহু যা ছিল তাই বেলুড় মঠ উদ্বোধন কার্যালয়ের মাধ্যমে প্রকাশিত করেছেন। শ্রীরামকৃষ্ণদেবের সময়কার বই, তাই আমিও যা যা হুবহু লেখা আছে সেগুলো আমি পাঠ করে যাচ্ছি। হ্যাঁ, বিজ্ঞাপন। বর্তমান সময়ে ধর্মজগতের যেরূপ হীন ভাব দৃষ্ট হইয়া থাকে, তাহাতে মুক্তি এবং তাহার সাধন বিষয়ক গ্রন্থ লেখাকে অনেকে পাগলামি বলিয়াও মনে করিতে পারেন। বিশেষত বিশ্বাস এবং সত্যের অনুরোধে কর্মত্যাগ প্রভৃতি এইরূপ কয়েকটি প্রস্তাব
ইহাতে সন্নিবেশিত করিতে বাধ্য হইয়াছি, যে তদ্বারা হয়তো ধর্মপরায়ণ স্বদেশ বৎসল মহাত্মাগণের মধ্যেও অনেকের সহানুভূতি লাভে বঞ্চিত থাকিব। তবে এইমাত্র ভরসা যে এই গ্রন্থের মধ্যে আমার নিজের মত কোথাও প্রকাশ করা হয় নাই। মহামান্য আর্য পূর্বপুরুষগণ অনেক চিন্তা, চর্চা, আলোচনা, উপাসনা, অনুভব ও তর্কযুদ্ধের পর ধর্ম বিষয়ক যে সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন, সেইগুলি কেবল উহাতে উদ্ধৃতি করিয়াছি মাত্র। যা হোক, এই গ্রন্থ সংকলন হইতে আমি যে গুরু পরিশ্রম স্বীকার করিয়াছি, তাহাতে যদি একটি আত্মারও মুক্তিপথে উহা বিশেষ সাহায্যকারী হয়, তা হইলে এই পরিশ্রম সার্থক বোধ করিব। শাস্ত্রকারগণ যত প্রকার উপদেশ প্রদান করিয়াছেন, মুক্তি বিষয়ক উপদেশই সর্বাপেক্ষা প্রধান। ইহাই মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য। তাহারা প্রত্যেক ব্যক্তিকে মুক্তি লাভের জন্য যত্ন করিতে বিশেষ অনুরোধ করিয়াছেন। অধিক কি, দুর্ভাগ্যবশত যাহারা মুক্তির পথ হইতে দূরে অবস্থিতি করেন, শাস্ত্রকারগণ তাহাদিগকে অনেক স্থলে মনুষ্য গর্ভজাত গর্ধবরূপে বর্ণনা করিয়াছেন। যথা মহর্ষি বাল্মীকি লিখিয়াছেন কি, জাতস্থ এব জগতি জন্তবঃ সাধু জীবিতাঃ, যে পুনর্নেহা জায়ন্তে শেষা জঠরগর্ধবাঃ। এই সংসারে যে ব্যক্তির পুনর্জন্ম না হইবে, অর্থাৎ যিনি মুক্তিলাভের অধিকারী হন, সেই ব্যক্তি সত্যজাত, তাহারই জীবন সাধু এবং সফল। অন্য সকল জাত ব্যক্তি মানব উদরজাত গর্ধবতুল্য। কলকাতা 1 আশ্বিন 1288 সাল, সংকলয়িতা এটা হয়েছে। এবার নির্ঘণ্ট আপনাদের পড়ছি। মূল পাঠ্যপুস্তকে যাওয়ার আগে এগুলো দরকার আছে। আচ্ছা, এই নির্ঘণ্ট এর আগে ভূমিকাতে হিরণ্ময়ানন্দ মহারাজ বলেছেন, বিভিন্ন শাস্ত্র থেকে এটি কালেক্ট করে, যিনি বইটি রচনা করেছিলেন অরিজিনাল শাস্ত্র থেকে, সেগুলি উক্ত করে দিচ্ছি। সেটি নির্ঘণ্টতে দেওয়া আছে। কীরকম? আচ্ছা, এই গ্রন্থে যতগুলি পুস্তক হইতে প্রমাণাদি উদ্ধৃত করা হয়েছে, তন্মধ্যে যেগুলির নাম সংক্ষেপে লিখিত হইয়াছে তাদের সাংকেতিক চিহ্ন। আচ্ছা, কোন কোন গ্রন্থ থেকে এইসব শ্লোকগুলো নেওয়া হয়েছে, যেটি পাঠ করা হবে, আমরা করব, সেটা কোন কোন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে সেটি আমি উল্লেখ করে দিচ্ছি, এবং তার সংক্ষিপ্ত ভাবনাটা। অষ্টাবক্র সংহিতা থেকে নেওয়া হয়েছে শ্লোক কিছু, অসং লেখা থাকবে। আত্মবোধ বো লেখা থাকবে, আত্মবোধ থেকে নেওয়া হয়েছে। উত্তর গীতা থেকে নেওয়া হয়েছে, গি লেখা থাকবে। কঠোপনিষদ থেকে নেওয়া হয়েছে, কঠোপনিষদ অথবা উ লেখা থাকবে। কুলার্ণব তন্ত্র থেকে নেওয়া হয়েছে, কুত লেখা থাকবে। জীবন মুক্তি গীতা গি লেখা থাকবে। জ্ঞান সংকলনী তন্ত্র থেকে নেওয়া হয়েছে, জ্ঞাস তন্ত্র লেখা থাকবে।
দক্ষ স্মৃতি থেকে লেখা হয়েছে, দক্ষ লেখা থাকবে। পঞ্চদশী থেকে নেওয়া হয়েছে শ্লোক, প দ লেখা থাকবে। প্রশ্ন উপনিষদ থেকে নেওয়া হয়েছে, প্রশ্ন উপলেখা থাকবে। প্রসাদ প্রসঙ্গ প্র লেখা থাকবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে নেওয়া হয়েছে, ব্রহ্ম বই পুরাণ লেখা থাকবে। ভক্তি রসামৃত সিন্ধু থেকে নেওয়া হয়েছে, ভরসি মণিরত্ন মালা থেকে নেওয়া হয়েছে, তা মর মা লেখা থাকবে। মনুসংহিতা বা মনুস্মৃতি থেকে নেওয়া হয়েছে, মনু লেখা থাকবে। মহানির্বাণ তন্ত্র থেকে নেওয়া হয়েছে, সেটা মত লেখা থাকবে। মহাভারত থেকে নেওয়া হয়েছে, অনুশাসন পর্ব থেকে ভা লেখা থাকবে। মহাভারত উদ্যোগ পর্ব, ভা উত্তর পর্ব লেখা থাকবে। মহাভারত মোক্ষ ধর্ম থেকে নেওয়া হয়েছে, সেটা ভা ধ লেখা থাকবে। মহাভারত শান্তি পর্ব থেকে নেওয়া হয়েছে, ভা শান্তি পর্ব লেখা থাকবে। মুন্ডক উপনিষদ থেকে শ্লোকগুলো নেওয়া হয়েছে, মুন্ডক উপনিষদ লেখা থাকবে। উপ যাজ্ঞবল্ক্য সংহিতা বা যাজ্ঞবল্ক্য স্মৃতি থেকে নেওয়া হয়েছে, সেটা যাজ্ঞবল্ক্য লেখা থাকবে। যোগ বাসিষ্ঠ উৎপত্তি প্রকরণ, ইউ বা উৎ লেখা থাকবে। যোগ বাসিষ্ঠ উপশম প্রকরণ, যো বা উপ লেখা থাকবে। যোগ বাসিষ্ঠ নির্বাণ প্রকরণ, তা যোগ বাসিষ্ঠ নি লেখা থাকবে। এরকম যোগ বাসিষ্ঠ মুমুক্ষু ব্যবহার প্রকরণ, যো বা মু লেখা থাকবে। যোগ বাসিষ্ঠ বৈরাগ্য প্রকরণ, যো বা বই লেখা থাকবে। বিষ্ণু পুরাণ, বি পু লেখা থাকবে। বেদান্ত সার, বে সা লেখা থাকবে। আর বেদান্ত সারের অধিকরণ মালা, বে সা অধিকরণ অথবা সা লেখা থাকবে। তা বেদান্ত সূত্র, বে সু লেখা থাকবে। বৈরাগ্য শতকম, বই স লেখা থাকবে। আর শিব সংহিতা, শিব সং লেখা থাকবে। শ্রীমদ্ ভগবত গীতা, গীতা লেখা থাকবে। শ্রীমদ্ ভাগবত ভা লেখা থাকবে। তা এইসব বই থেকে শ্লোক নিয়ে এবং তার সংক্ষিপ্ত কি লেখা থাকবে এটি বলে বই শুরু করা হচ্ছে। আজকে বই শুরু করার একটি দুটি পাতা আমি অধ্যয়ন করব, শুরু করে দেওয়া হবে। এটি একদিন একটি ক্লাস ছাড়া ছাড়া হবে, একটি ক্লাস কথামৃত, তারপরে একটি ক্লাস এটা, এই করে আমার চলবে। তো আপনারা অবশ্যই শ্রবণ করবেন। এটি খুব ভালো ভালো বই। শ্রীরামকৃষ্ণদেব তার যোগ্য শিষ্যদের অধ্যয়ন পড়াতেন। রিপ্রিন্ট করা হয়েছে, অরিজিনাল যা ছিল তাই সাধারণ মানুষের পাওয়ার জন্যে, ভক্তদের পাওয়ার জন্যে তা উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে। এটা আপনারা অবশ্যই সংগ্রহ করে পড়তে পারেন, আর আমার এই ইউটিউব থেকে শ্রবণও করতে পারবেন, ভালো লাগবে। হ্যাঁ, শুরু করা যাক। মুক্তি এবং তাহার সাধন সম্পর্কে হিন্দু শাস্ত্রের উপদেশ। মুক্তি এবং তাহার সাধন, হিন্দু শাস্ত্রের উপদেশ। প্রথমে কি আছে? মুক্তি কয় প্রকার? আমাদিগকে শাস্ত্রে নানারূপ মুক্তির কথা লিখিত আছে। আমাদিগের শাস্ত্রে নানারূপ মুক্তির কথা লিখিত আছে। তন্মধ্যে সালোক্য, সামীপ্য, সাযুজ্য ও নির্বাণ এই চতুর্বিধ মুক্তির কথাই বিশেষ প্রচলিত। সালোক্য অর্থে সহলোক, অর্থাৎ ঈশ্বরের সহিত এক লোকে বসবাস, সালোক্য। তাহলে সালোক্য শব্দের অর্থ জানা গেল কি? ঈশ্বরের সঙ্গে এক লোকে বসবাস করা। সালোক্য একটা মুক্তির সাইট। তারপর হচ্ছে সামীপ্য। সামীপ্য অর্থে সমীপন্থ হওয়া, অর্থাৎ ঈশ্বরের সহিত একস্থাবস্থান। সেটা সহাবস্থান, এটা ঈশ্বরের সহিত এক অবস্থান।
একত্রাবস্থান, সেটা ঈশ্বরের সঙ্গে বসবাস করা, এটা ঈশ্বরের সঙ্গে একত্র অবস্থান করা। সাযুজ্য কি বলে? তাহলে 2 হলো সামীপ্য, 3 হলো সাযুজ্য। সাযুজ্য কি? সাযুজ্য অর্থে সহযোগ, অর্থাৎ ঈশ্বরের যুক্ত হইয়া সংস্থিতি, ঈশ্বরে যুক্ত হইয়া সংস্থিতি মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে থাকা। নির্বাণ অর্থে ঈশ্বরে লীন হওয়া বা মুক্ত, অর্থাৎ তাহার মহান সত্তা সমুদ্রে একেবারে ডুবিয়া যাওয়া, ডুবিয়া আপনাকে হারাইয়া ফেলা। এটি বইতে আছে। ঠাকুরের একটি কথা আছে, প্রসঙ্গক্রমে বললুম। বইয়ের বাইরে ওই নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সে আর ফিরে এলো না, কারণ সমুদ্র থেকেই নুন তৈরি হয়েছে, তার সঙ্গে সে মিশে গেল। তা আমরা ঈশ্বরের কাছ থেকে সৃষ্টি হয়েছি, তা তার যে সমুদ্র, তার যে সারা ভাবধারা, সমুদ্রের মতো ভাবধারা, সেখানে ডুবে যাওয়া, অর্থাৎ অমৃতত্ব প্রাপ্ত হওয়া। এটি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, কথামৃতে পাওয়া যায়। তা এটা তো তার আগেকার বই। তা সেখানে বলছেন, মহান সত্তা সমুদ্রে একেবারে ডুবিয়া যাওয়া, ডুবিয়া আপনাকে হারাইয়া ফেলা। তারপর কি বলছেন? পরমেশ্বর সমুদয় স্থান অধিকার করত, সকল লোকে পরিব্যাপ্ত হইয়া আছেন, এবং পৃথিবী চন্দ্র সূর্য প্রভৃতি ভূলোক দুলোক সমূহ পরমেশ্বরে প্রতিষ্ঠিত রহিয়াছে। সাধক যখন এই মহান সত্যটি বিশেষ রূপে হৃদয়ঙ্গম করিতে পারেন এবং ওই ভাবটি ক্রমে যখন তাহার জীবনগত হইয়া পড়ে, তখনই তিনি পরমেশ্বরের সহিত এক লোকে বসবাস করেন। এই অবস্থায় সাধক মহাসমুদ্র স্থিত ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জের ন্যায় অনন্ত ব্রহ্মসমূহের গর্ভে ভূলোক ও দুলোক সমূহকে ভাসমান দেখিতে পান। কি হলো? তখন তিনি পরমেশ্বরের সহিত এক লোকে বসবাস করেন। যখন পরমেশ্বরের সঙ্গে এক লোকে অবস্থান করেন বা বসবাস করেন, তখন কি দেখতে পান? এই অবস্থায় সাধক মহাসমুদ্রস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জের ন্যায় অনন্ত ব্রহ্মসমূহের গর্ভে ভূলোক দুলোক সমূহকে ভাসমান দেখিতে পান। ভারী সুন্দর। যদিও বাইরের পৃথিবী তাহার বাসভূমি থাকে, কিন্তু প্রকৃত প্রস্তাবে এ অবস্থায় তিনি তাঁর পৃথিবীর লোক থাকেন না। অনন্তকালের জন্যে ব্রহ্মে আপনার বাসস্থান নির্দেশ করত, নির্ভয় নিশ্চিন্ত ও পরমানন্দ মুক্ত হন। অতএব দেখা যাচ্ছে যে পরমেশ্বরের সর্বব্যাপিত্ব ভাবটি ক্রমে যখন সাধকের সমগ্র হৃদয়কে অধিকার করে, তখনই তাহার শালক্য মুক্তি বা পরমেশ্বরের সহিত এক লোকে বাসসিদ্ধ হয়। সাধকের এইরূপ শালক্য মুক্তির অবস্থা ক্রমে যখন অপেক্ষাকৃত গভীরতা প্রাপ্ত হয়, অর্থাৎ
পূর্বোক্ত প্রকারে ব্রহ্মদর্শন বা ব্রহ্মসত্তা অনুভবের ভাব যখন সাধকের অনন্ত চক্ষুর নিকট উজ্জ্বলতর মূর্তি ধারণ করে, প্রেমময়ের প্রেমানন্দ যখন প্রেম ও আনন্দ যখন তিনি সকল স্থানেই নিঃসংশয় রূপে দেখিতে পান, যেদিকে দৃষ্টিপাত করেন সেই দিকেই যখন তাহার চক্ষু বিশ্বত চক্ষুর উজ্জ্বল চক্ষুর উপরে পতিত হইতে থাকে, সেই সময়ে সাধকের প্রভুর সহিত একাত্রাবস্থান ঘটে এবং সেই অবস্থার নামই সামীপ্য মুক্তি। ভারী সুন্দর কথাগুলো বললেন। তারপর কি বলছেন? যখন সাধকের প্রথম সালোক্য মুক্তি হলো, তারপর সামীপ্য মুক্তি বললেন। তারপর কি বলছেন? যখন সাধকের এইরূপ সামীপ্য মুক্তির অবস্থা ক্রমে আরও গভীর ভাব ধারণ করে এবং যখন তাহার আত্মা জনক পরমাত্মাতে সংলগ্ন হইয়া অবস্থিতি করত সুধাপানে নিযুক্ত থাকে, তখনই তাহার সেই অবস্থাকে সাযুজ্য মুক্তি কহে। তৎ অনন্তর ক্রমে যখন সাধক ব্রহ্মসত্তা সমুদ্রে মগ্ন হইয়া আপনার নিজ সত্তা পর্যন্ত হারাইয়া বসেন, অর্থাৎ ক্রমে যখন তাহার মুক্তি বুদ্ধি মন ব্রহ্মধামে একেবারে বিলয় প্রাপ্ত হয়, তখনই তাহার এই অবস্থাকে নির্বাণ বা চূড়ান্ত মুক্তি বলে। তাহলে পরিষ্কার বোঝা গেল এই সালোক্য, সামীপ্য, সাযুজ্য, নির্বাণ এগুলো ক্রম। আপনার এই শব্দ উচ্চারণগুলো শুনেই মনে হলো এগুলো ক্রম। প্রথমে সালোক্য ভাবনা, তারপর সামীপ্য ভাবনা, যত গভীরে যাবেন তারপর সাযুজ্য, তারপর মহানির্বাণ লাভ হবে। মহানির্বাণ নাম মানে মুক্তি। অতল সমুদ্রে তিনি ডুব মেরে দিলেন। নুনের পুতুল সমুদ্র থেকে যেন উৎপন্ন হয়েছিল, সমুদ্রে লীন হয়ে গেল। ইহার দ্বারা প্রশ্ন জানা যাইতেছে যে শাস্ত্রে যদিও শালক্যাদি নানা প্রকার মুক্তির প্রসঙ্গ আছে, কিন্তু বাস্তবিক মুক্তি পদার্থ এক প্রকার মাত্র, নানা প্রকার নয়। ভারী সুন্দর বলছেন আবার। তবে শালক্যাদি এই চারটি মুক্তির অবস্থা বলা হইল, তাহা কেবল সাধকের অনুরাগ ও উপাসনার গভীরতার তারতম্য মাত্র। ঠিক যেটি বললুম ক্রমভাব, শেষটায় নির্বাণ, তা আলাদা চারটি মুক্তি বাইরের অর্থে প্রকাশ করলেও এটি ক্রম। যত গভীরে যাবে তখন তিনি আত্ম উপলব্ধির পর এগুলো সব ধীরে ধীরে ম্লান হতে থাকবে। অর্থাৎ সাধকের ব্রহ্মদর্শন ভাব ক্রমশ যত উজ্জ্বলতর বেশ ধারণ করে, সাধক সর্বপ্রকার পার্থিব ভাব হইতে ক্রমশ যত ঐশ্বরিক বা আধ্যাত্মিকভাবে মগ্ন হইতে থাকেন, দেবাদিদেবের প্রতি তাহার অনুরাগ ও উপাসনা ক্রমে যত গভীর ভাব ধারণ করিতে থাকে এবং ক্রমে তিনি যত আপনার সর্বস্ব ধনকে নিকটতম প্রদেশে দর্শন করিতে তাহার ভাবে মগ্ন হইতে থাকেন, ততই তাহার মুক্তির অবস্থা উত্তরোত্তর উন্নত হইতে থাকে। অর্থাৎ ক্রমে শালক্য হইতে সামীপ্য, সামীপ্য হইতে সাযুজ্য ইত্যাদি প্রকারে সাধক চূড়ান্ত মুক্তি লাভ করেন। অতএব মুক্তি পদার্থ এক প্রকারই, অর্থাৎ ব্রহ্মদর্শন।
না ব্রহ্মলাভই মুক্তি। আর ব্রহ্ম এক প্রকার ব্যতীত নানা প্রকার নহেন। সুতরাং মুক্তিও স্বরূপত একই প্রকার বই নানা প্রকার নহে। যথা বেদান্ত সার বলছেন, 30 হয়ে গেছে, 3, 4, 17 অধিকরণ। ব্রহ্মৈব মুক্তি ন ব্রহ্ম কচিৎ সাতি স্বয়ং শ্রুতম অত একবিধা মুক্তি বেধসো মনু যতস্ববা। এইটুকু পড়ে আজকে রাখবো আমি। বিশেষ রহিত যে ব্রহ্মাবস্থা বেদে তাহাকেই মুক্তি কহেন। সুতরাং মুক্তি পদার্থ এক প্রকার ব্যতীত নানা প্রকার হইতে পারে না। তবে শালক্য সামীপ্যাদি রূপ যে বিশেষ কথন আছে তাহা কেবল উপাসনার তারতম্য প্রযুক্ত হয়। নতুবা প্রকৃত মুক্তি পদার্থ যাহাকে বলে তাহা ব্রহ্ম হইতে মনুষ্য পর্যন্ত সকলেরই একরূপ। আজকে এই পর্যন্ত থাকুক। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু।